অমিত শাহ সরাসরি জানিয়ে দিল কি কি জানিয়ে দিয়েছে 5 বছরের জন্য আচ্ছা বাংলাদেশের হিন্দুরাই শুধু ভিসা পাবে ভারতবর্ষে আসার জন্য। আচ্ছা শুধু ভিসা না, তারপর যদি বাংলাদেশের হিন্দুরা চায় তাহলে তারা ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। क्या बात है, শুধুমাত্র হিন্দুরা, क्या बात है। মুসলমান নয় বাংলাদেশ। বাংলাদেশি মুসলমানরা আর ইন্ডিয়া যেতে পারবে না, চিরতরে বন্ধ তাদের জন্য পথটা। আর যারা অলরেডি ইন্ডিয়া আছে, স্পেশালি বাংলাদেশি মুসলিম, তাদের নাকি লাথি মেরে বের করে দেবে খুব তাড়াতাড়ি। ইদানিং কয়েকটা জায়গা থেকে তাদের ধরছে এবং বেরও করে দিছে। হ্যাঁ, তো আজকে আমি দেখবো যে এই দাদা, আমি বলিনি, এটা আমার কথা না, তো এই দাদা আজকে সেই বিষয়টা ক্লিয়ার করছে। তিনি বলছে অমিত শাহ নাকি একটা ঘোষণা দিছে যে বাংলাদেশি যত হিন্দু আছে তাদের নাকি ইন্ডিয়ায় চলে আসার জন্য বলছে। ঠিক আছে, না আমি জানি না আসলে, যদি জানতাম তাহলে বলতাম। আজকে ফুল ভিডিওটা দেখবো তবে না জানতে পারবো। তো নমস্কার, আমি সেতু সরকার বাংলাদেশে তো বলতেছি। যারা আমার ভিডিও দেখতেছো, কোথাও দেখতেছো, অবশ্যই কমেন্ট করে জানাও। নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে যাও, একটাই রিকোয়েস্ট। আর হিন্দু হতে একবার জোরসে বলো জয় শ্রীরাম। তো চলো শুরু করি, স্টার্টেড। আর অরিজিনাল ভিডিও লিঙ্ক ইন ডিসক্রিপশন। এই ভিডিওটা আমি ফেসবুক থেকে নিয়েছি, অনেকে সাজেস্ট করছে ইনস্টাগ্রামে। তো দাদার পেজে যাও, ফলো করো, লিঙ্ক নিচে দিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করি, স্টার্টেড। অমিত শাহ সরাসরি জানিয়ে দিল কি কি জানিয়ে দিয়েছে 5 বছরের জন্য আচ্ছা বাংলাদেশের হিন্দুরাই শুধু ভিসা পাবে ভারতবর্ষে আসার জন্য। আচ্ছা, শুধু ভিসা না, তারপর যদি বাংলাদেশের হিন্দুরা চায় তাহলে তারা ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। শুধুমাত্র হিন্দুরা, মুসলমান নয় বাংলাদেশ। শুধুমাত্র হিন্দুরাই ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। 5 বছর, অনলি 5 বছর সময় দিয়েছে। 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতবর্ষে আসতে চায়, ভারতবর্ষে থাকতে চায়, তারা আসতে পারে। এটা সরাসরি অমিত শাহ বলে দিল ভাই। ফাইনালি দুর্দান্ত কথা বলেছে অমিত শাহ ভাই, দুর্দান্ত কথা বলেছে। কিছু কথা আছে লাস্টে বলি। হ্যাঁ, বাংলাদেশের মুসলমানদের একটা শিক্ষা দেওয়া প্রয়োজন। পুরো বাংলাদেশে হিন্দু শূন্য করে দিয়ে বাংলাদেশকে খেলাতে হবে। আচ্ছা, কি বলে আমাদের অমিত শাহ, আমাদের নরেন্দ্র মোদী, এই একটা জিনিস খেলাতে হবে বলে। বাংলাদেশে কোনো হিন্দু যখন থাকবে না, আমরা বুঝতে পারবো যে আর একটাও হিন্দু বাংলাদেশে নেই, আমরা সেভ, হিন্দুরা সেভ, তখন বাংলাদেশকে খেলাবো, তখন কোনো অসুবিধা নেই। এটাই প্ল্যান করছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আর সব থেকে বড় কথা যে শুধুমাত্র হিন্দুদের জন্যই ভিসা চালু করেছে। শুধুমাত্র পাকিস্তানের হিন্দুগুলোর কি হবে, ওদের নিয়ে এসো, ফাঁকা আছে, তারা ভারতবর্ষের নাগরিক হতে পারে। এবার যদি বাংলাদেশি কোনো মুসলমান চলে এসে বলে ভাই আমি হিন্দু, আমি ভারতবর্ষে থাকতে চাই, এটা হতেই পারে, প্যান খুলে দেখতে হবে। কেননা বাংলাদেশ ভিখারি রাষ্ট্র, বাংলাদেশের কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। বাংলাদেশ খেতে পাচ্ছে ভাই, পাকিস্তানের থেকে ভালো মানুষ এখন খেতে পাচ্ছে না। চাল 200 টাকা কিলো, আলু 250 টাকা কিলো, তো তারা খাবে কিভাবে? না, বেশি বেশি আলু 250 টাকা কিলো না, আমি হিন্দু, 20 টাকা ভাই থাকবার জন্য জায়গা দাও। কোনো মুসলমান এসে এটা বলতেই পারে, কেননা বাংলাদেশি মুসলমানরা শয়তান হয়, এটা সবাই জানে যে বাংলাদেশি মুসলমানরা শয়তান, তো তারা এই কাজ করতেই পারে। সেই কারণে অমিত শাহ বলেছে যে সিএএ এর অধীনে এসে হিন্দুদের প্রমাণ করতে হবে যে তারা হিন্দু। মানে 5 বছরের জন্য যে খুলেছে হিন্দুদের ভিসা, তারা টুরিস্ট ভিসা কিংবা কর্ম ভিসায় ভারতবর্ষে আসতে পারে, কিন্তু তাদের যদি ভারতবর্ষের নাগরিক হতে হয় তাহলে সিএএ এর অধীনে অ্যাপ্লাই করতে হবে যে আমি হিন্দু, আমি ভারতবর্ষে থাকতে চাই, আর তার জন্য তাকে হিন্দু। আমার জন্ম কিন্তু ইন্ডিয়া, কলকাতায়, তো ঠিকই আছে, বাংলাদেশে চলে এসেছে ছোটবেলায়। মুসলমানরা ভারতে এসে প্রমাণ করতে পারবে না সে যে হিন্দু, ক্লিয়ার কথা। কেননা বাংলাদেশে কেউই থাকতে চায় না, গরিব রাষ্ট্রে কে থাকতে চায়? কেউ থাকতে চায় না। আর তারপরে যাদের জন্মভূমি তারা তো যাইতে চায় না, বিক্রি করে দিচ্ছে, বাংলাদেশকে বিক্রি করে দিয়ে বাইরে পালিয়ে চলে যাচ্ছে। তো সেই কারণে এখন অমিত শাহ বলেছে যে হিন্দুদেরকে বাঁচাতে হবে, হিন্দুদেরকে বাঁচাতে হবে, হিন্দুদেরকে ভারতবর্ষে নিয়ে আসতে হবে। সেটা অমিত শাহ চায়, নরেন্দ্র মোদী চায়, ভারতবর্ষের সকল মানুষ চায়, আমরাও চাই যে বাংলাদেশের হিন্দুরা একটু সেভ হোক, তারা একটু সেভ হোক, তাদের যেন আর ক্ষতি না করতে পারে বাংলাদেশের মুসলমান সম্প্রদায় যেন আর কোনো ক্ষতি না করতে পারে। এই যে জামাত একটা শয়তানের রাজনীতি করে, এই জামাত যেন কোনোভাবেই হিন্দুদের আর ক্ষতি না করতে পারে। সেই কারণে অমিত শাহ দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে ভাই, দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। 5 বছরের জন্য অনলি হিন্দুদের জন্য ভিসা খুলে দিয়েছে ভারতবর্ষে। তো গাইস, এই ছিল ভিডিও। তো আমি দেখো বলছিলাম যে ভিডিও ডিস্টার্ব করবো না, লাস্টে কিছু কথা বলবো। হয়েছে কি, দেখো যতটা বলা সহজ ততটা আবার মানে অতটা ইজি না, মানে যাওয়াটা। যেমন মনে করো যে হিন্দু হিসেবে মনে করো আমি আমার কথাই বলি, আমি তো একজন হিন্দু, আর হুট করে আসা সম্ভব হয় না। আমার এখানে বিশাল একটা বিস্তার রয়ে গেছে। আবার ভাবতে পারো যে যদি বলো তোমরা যদি বলো যে বাঁচতে পারতেছে না, প্রাণ নিয়ে চলে আসবে, তারা আবার এত কথা,
আসলে দাদা যে আমাদের হিন্দুদের জন্য ভাবছে তার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অমিত শাহকে অনেক অনেক ভালোবাসা এবং নরেন্দ্র মোদীকে অনেক ভালোবাসা, তারা এই পদক্ষেপটা নিছে। কিন্তু দেখো যে হুট করে এখান থেকে ওখানে চলে যাওয়া যায় না, এখান থেকে ওখানে আমি কি করব, আমাদের 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 কেন সুবিধা দিবে কিনা। তাছাড়া দেখো আরো যে বিষয়টা, মানে আমি কলকাতার হিন্দু ভাইদের নিয়ে আরো বেশি উদ্বিগ্ন, কারণ তাদের অবস্থা আরো খারাপ, বাংলাদেশে হিন্দুদের যে অবস্থা তার থেকে তাদের অবস্থা আরো খারাপ, মানে মমতা দিদির ওখানে। তা আমি তাদের নিয়ে ভাবতেছি যে তাদের কি হবে। ঠিক আছে, আমি তাদের নিয়ে ভাবতেছি, তারা চলে যাইতেছে মুর্শিদাবাদ থেকে এদিক সেদিক চলে যাইতেছে, তারা আরো কষ্টে আছে। এখন আমরা এখানে যে আরো কি কষ্ট আরো উল্টা কষ্ট দিব তাদের। ঠিক আছে, তবে তারা যে কথাটা বলছে আমাদের খুব ভালো লাগছে, আমাদের জন্য তাদের যে একটি চিন্তা আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বেশি কিছু বলবো না, এই যে এটুকু কথা বলছি তাই দিয়ে দেখবো অনেকে আমার গালি দিবে, অনেকে অনেক কিছু বলবে। আমি ভুল বলছি, আমি কোনো ধর্মকে ছোট করে কোনো কথা বলি নাই। তবে আমি আমার ধর্ম হিসেবে আমি মনে করি আমার ধর্ম বেস্ট, আদি, সনাতন, পূর্বে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে, সব থেকে প্রাচীন ধর্ম। এবং আমি নিজেকে অনেক গর্ববোধ করি যে আমি একজন হিন্দু। আর জয় শ্রীরাম বলতে আমার কিচ্ছু যায় আসে না। অনেকে মনে করে জয় শ্রীরাম স্লোগান দিলে নাকি বিজেপি সাপোর্টার। ভাই কেন? জয় শ্রীরাম আমার ভগবান শ্রীকৃষ্ণ একই ব্যক্তি, তার নাম আমি নিতে পারবো না। জয় শ্রীরাম শুধুমাত্র ইন্ডিয়ান না, জয় শ্রীরাম সারা বিশ্বের প্রত্যেকটা সনাতনীর পার্সোনাল, সবার জয় শ্রীরাম, সবার পার্সোনাল বলতে কি সবার, কারো ব্যক্তিগত না যে ও বলছে আমি বলবো না, এমন না। ইভেন অনেকের দেখা যায় যে মুখ থেকে জয় হিন্দু হয়েও মুখ থেকে জয় শ্রীরাম বেরোয় না, অথচ ওয়াজ মাহফিলে যায় হিন্দু হয়েও সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে বা আল্লাহু আকবার বলতে পারে। এরকম অনেক মানুষ আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, এদের স্যান্ডেল ধরে পিটানো উচিত আমার মনে হয়। যাই হোক, কিন্তু প্রত্যেক ধর্মকে সম্মান করা উচিত, কিন্তু নিজের ধর্মটা বাদ দিয়ে নয়। তুমি যাও ওয়াজ মাহফিলে, আমিও যাই, সেখানে যে তাদের সাথে, যাই হোক বললামই না, যাই হোক বাদ দাও, বেশি আমার মুখ আবার পাতলা, অনেক কিছু বলে ফেলি, তার জন্য আমি সরি, তার জন্য অনেক থ্রেটও খাই। তো মাফ করে দিও, ভুল ভ্রান্তি হলে মাফ করে দিও। তারপর অনেকে বলবে, অনেকে আমার বলবে ইন্ডিয়ার দালাল বললো বলে, কমেন্ট আসলো বলে আমার যাতে বালছিরা, সরি, মানে খুব বাজে ব্যবহার করে ফেলতেছে, আমি সরি, আমি এটা বলতে পারি না, মানে বলা উচিত না আসলে। আমার এটা ভদ্র চ্যানেল, সবাই ভদ্র, এখানে এরকম আজে বাজে জিনিস বলা ঠিক না। আমি আবারও সরি, পারলে ওটা কেটে দিব, নাহলে শুনলাই সমস্যা কি। তো নমস্কার, জয় শ্রীরাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকো, লাভ ইউ। আর ভাইয়ের পেজের লিঙ্ক আমি নিচে দিয়েছি, সবাই ভিজিট করো। বাই, লাভ ইউ, বাই।